গুড ইভিনিং বন্ধুরা। তো আমি বাড়িতে এসেছি আর আমাদের এখানে আজকে কালী পুজো, তাই একটু শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি পুজোতে যাব বলে। একদম আমাদের বাড়ির পাশেই পুজোটা। আর এইদিকে দেখো মাম্মাম বুড়ি রেডি হয়ে গেছে, এখন ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। কোথায় যাচ্ছ বলো? জানা তারা ফ্ল্যাশ জ্বালাই, নালে দেখা যাচ্ছে। আমরা সবাই কালী পুজোতে যাচ্ছি। আর এই যে দেখো আমার কাকিমার মেয়ে, বৌদির মেয়ে সব রেডি, সব সাঙ্গপাঙ্গ আমার জন্যেই আর কি দাঁড়িয়েছিল। তো সবাই মিলে আমরা ওই যাচ্ছি পুজোতে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানটাতে পুজো হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর যখন বাইরে বেরিয়েছি না, তখন দেখি 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো সেটাই আর কি বলছিলাম যে বৃষ্টি শুরু হলো। আর আজকে একদম ঠান্ডা কম ছিল, ওই জন্য কেউ তেমন গায়ে কিছু দেয়নি। আর এদিকে দেখো আমরা রাস্তার দিকটা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখানে দোকানপাট বসেছে, মেলা, বাচ্চাদের খেলনা, তারপরে লাইটিং করেছে, তারপর ফুচকার দোকান, তারপর হচ্ছে বাদাম, ঘুগনি, আরও অনেক কিছু, এগরোল। আর এদিকে অনেক খেলনা টেলনা বসেছে, তো সেগুলোই আর কি দেখছিলাম। আর এদিকে দুদিকে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। তো আমরা অনেক দেরিতে পরের দিকেই আর কি খাবো, কারণ যেহেতু আমাদের বাড়ির কাছে পুজো, তো আমরা ওই 11টা নাগাদ আর কি খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো মন্দিরটাকে সাজিয়েছে খুব সুন্দর করে। আর সন্ধ্যে থেকে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমরা একটু দেরি করেই এসেছি, আমাদের যেহেতু বাড়ির একেবারেই সামনে, ওই জন্য আমরা এই এখন 9টা মতো বাজে, তো আমরা এসেছি। আর এদিকে দেখো ঠাকুরও আনা হয়ে গেছে, তো তোমাদের একটু পরে দেখাবো। এখন চারিদিকে সব বাজি ফাটাচ্ছে, তারপরে হচ্ছে ওদিকটাতে বাবার গান হচ্ছে। আর এবারের পুজোটাও না আমাদের পাশের বাড়ির একটা আর কি বৌদিদের ছিল, মানে এক এক বছর এক একজনদের থাকে। গত বছর আমাদের ছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এবছর পাশের বাড়ির বৌদি, আর এটা হলো আমাদের কাউন্সিলর, তো উনিও এসছেন পুজো দেখতে। আর চলো ঠাকুরটাও তোমাদের দেখাই। আর ঠাকুরের গায়ে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব সোনার গয়না কিছু কিছু, তো এই পুজোর দিনেই আর কি সব কিছু আর কি পরিয়ে দেয়। আর এখানে সবাই ধূপবাতি জ্বালাচ্ছে, মানে বাইরেটা, মন্দিরের বাইরেটা। আর অনেকজন উপোস করে এই পুজোটাতে, অনেকেই রাত জাগে। অন্য বছর আমিও উপোস করি, তো এবছর আমাদের বাড়ি থেকে আর কি কেউই উপোস করেনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ। আর এই যে এই পাশটাতে বাবার গান হচ্ছে, ওই দিকটাতে। তো চলো এখন দেখো খাওয়ার জায়গায় চলে এসেছি। আর 2টো জায়গায় খাওয়ার জন্য করেছে, এই একটা প্যান্ডেল আর ওই সাইডে একটা করেছে। তো আমরা এসে এখানে বসে আছি। আর আমরা যখন খেতে এসেছি না, তখন বলছে খিচুড়ি শেষ, তো একটু বসেছিলাম, তারপর আবার দিয়ে গেল। আর এই পুজোতে অনেক কড়া করে খিচুড়ি হয়, প্রায় আমরা যখন খেতে বসেছি তখন বললো 50-55 কড়া খিচুড়ি শেষ। তো এখানে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, চাটনি, পায়েস আর বদি। আর এটা হলো তার পরের দিন হচ্ছে এখানে প্রদীপ পালের কীর্তন ছিল। তো আমাদের এই অনুষ্ঠানটা না 3-4 দিন ধরে হয়। আর দেখো কত লোক হয়েছে। তো এখানে আজকে প্রদীপ পালের কীর্তন হচ্ছে। আর তারপরের দিন ছিল হচ্ছে আমার দিদির মেয়েদের নাচ গান, তারপর পাড়ার আরও সবাই আর কি নাচ টাচ করেছে। আর ঠান্ডাটা একটু কম ছিল বলে বেশ পুজোটা ভালোই কেটেছে। আর এদিকে দেখো এই যে আজকে দিদির মেয়েদের হচ্ছে দিদির 2 মেয়ে গান করবে, তারপরে দিদির বড় মেয়ে, ভাইপো আর কি, এরা সবাই নাচ টাচ করবে। আরও অনেকে আছে, সবাই নাচ করবে পাড়ার। তো এখন সবাই রেডি হয়ে আমরা ওখানে যাব। আর এই যে ভাইপো দেখো রেডি হয়ে শুয়ে পড়েছে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এখন সবাই মিলে আর কি ওখানে যাব। তো অনুষ্ঠান শুরু হবে। আর এই যে দেখো নাচের জন্যে রেডি কালী ঠাকুর। আর এই যে দিদির বড় মেয়েটা গান করছে, আর এরপরে তারপর ছোট মেয়েটা উঠেছিল। আর নাচের গানের ভিডিওটা এখানে, মানে গানটা দিতে পারছি না, এখানে ভাইপো আর দিদির বড় মেয়ে নাচ করছে। তো আজকের ব্লগটা খুবই ছোট্ট, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।